আজকে আমি এই ভিডিওতে বলতে চলেছি বাংলাতেই যে আমি কিভাবে আমার ইংলিশটাকে ডেভেলপ করছি। হ্যালো এভরিওয়ান, very good morning to all of you. So today in this video I'd like to tell you about my English journey in Bengali. আসলে আজকে আমি এই ভিডিওতে বলতে চলেছি বাংলাতেই যে আমি কিভাবে আমার ইংলিশটাকে ডেভেলপ করছি এবং কবে থেকে আমি শুরু করেছি এই বিষয়ে একটু আপনাদের সামনে তুলে ধরবো। যারা বিগিনার তাদের জন্য খুব উপকারী হবে, যে অনেকেই খুব তাড়াহুড়ো করে ইংলিশটাকে শিখতে চায়। আসলে ইংলিশ বিষয়টা হচ্ছে খুব ধৈর্য সহকারে শেখার মতো একটা বিষয়, একটা ভাষা। যদি আপনি এই ভাষাটাকে নিজের মতো করে না শিখেন, আপনি কখনোই এই ভাষাটাকে আয়ত্ত করতে পারবেন না। তো তাই একটু শর্টকাটে আপনাদের সামনে আলোচনা করব, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো আমি যখন শুরু করেছিলাম আজ থেকে অ্যাবাউট 1.5 বছর আগে, মনে করুন যে 23 সালের মাঝামাঝিতে আমি শুরু করেছিলাম আমার ইংলিশ শেখার জার্নি। বিশেষ করে আবির পাহান, দয়ালচন্দ্র বর্মন এদের ভিডিও খুব দেখতাম ওই সময়। তো বর্তমানে আমি যে পজিশানে আছি এখন, ধরেন যে আমি মোটামুটি ইংলিশ বলতেও পারি, বুঝতেও পারি। আমি বিভিন্ন ধরনের ইংলিশ মুভি দেখি, ইংলিশ ড্রামা দেখি, ইংলিশ কার্টুনগুলো দেখি। তো আমি সেখান থেকে অনেক কিছুই বুঝতে পারি এবং সেন্টেন্সে কী বোঝাতে চাচ্ছে, মুভিটাতে কী বোঝাতে চাচ্ছে সেগুলো আমি সব বুঝতে পারি। তো আসলে ইংলিশটা এমন একটা বিষয় যেখানে আপনি 1 মাসে, 2 মাসে বা 3 মাসে কিছু শিখতে পারবেন না। আপনি হয়তো বেসিকটাকে শিখতে পারবেন, একটু একটু কথা বলতেও পারবেন, কিন্তু পুরোপুরি যে একটা আয়ত্তে আনার বিষয় সেটা কখনোই 1-2 মাসে সম্ভব নয়। অনেকেই বলতে পারে যে 2 মাসে কমপ্লিট কোর্স। আসলে কোর্স ঠিক আছে, কমপ্লিট হবে, কিন্তু আপনার বেসিকটা কমপ্লিট হবে। আপনি কখনোই পুরোপুরি শিখতে পারবেন না, যেহেতু এটা ব্যাপক একটা বিস্তার এই ভাষাটার। তো আমি বলবো যে আপনারা সময় নিয়ে ইংলিশটাকে শিখবেন, অন্তত 1 বছর টাইম নেবেন। 1 বছরের ভেতরে হাল ছাড়া যাবে না। 2 বছর, 3 বছর, কারো 5 বছরও লেগে যায় ইংলিশটাকে পুরোপুরি আয়ত্তে নিয়ে আসতে, তবুও হয় না, তবুও হাল ছাড়লে হবে না। তো আমিও লেগে আছি, আমি একটু একটু বুঝতে পারি, বলতে পারি। তো আমিও লেগে আছি, কমপক্ষে 5টা বছর টাইম দিব এখানে, যদিও আরও লাগে তাও দেবো, কারণ আমার একটা ইন্টেনশান আছে আজ আমি এই ইংলিশ ভাষাটাকে শিখবো এনি হাউ। তো সেই জন্যই লেগে আছি। আপনারা নতুন যারা রয়েছেন, শুরু করতে যাচ্ছেন, অথবা কেউ শুরু করে দিয়েছেন, 2-3 মাস হয়েছে অথচ আপনারা বলতে পারতেছেন না, তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা হাল ছাড়বেন না, নেভার গিভ আপ। আসলে যখনই আপনি হাল ছাড়বেন দেখবেন যে আপনি আর এগোতেই পারবেন না, আপনার মাইন্ডসেটটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে। তো আপনি সবসময় আপনার যে আবেগ, ভাষা শেখার যে আবেগ, সেটা ধরে রাখবেন, আপনার মাথার ভিতরে রাখবেন যেন আপনি ইংলিশটাকে শিখতেছেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, এই যে ধৈর্য। যারা ধৈর্য ধরে না তারা অল্পতেই হেরে যায়। তো আমি বলবো আপনি ধৈর্য সহকারে লেগে থাকুন, একদিন না একদিন অবশ্যই আপনি ইংলিশটাকে সাবলীলভাবে বলতে পারবেন। যারা ইংলিশটাকে শিখেছে, যারা নেটিভ স্পিকার না, তাদের ক্ষেত্রেই বিশেষ করে ধৈর্যটা খুব প্রয়োজন। আমরা আমাদের বাংলা ভাষাটা কীভাবে শিখেছি? আমাদের প্রাকৃতিকভাবেই শিখেছি, যেহেতু আমাদের সোসাইটিতে আমরা ছোটোর থেকে কারোর কাছ থেকে শুনে 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 5 থেকে 7 বছরে আমরা কি শিখি, একটু একটু কথা বলা শিখি, তারপরে 10 বছর 15 বছর লেগেই যায় পুরোপুরি শিখতে। তো আমরা যদি এই 3 মাসে চেষ্টা করার পরেই যদি ছেড়েই দিই যে আমাদের দ্বারা কিছু হবে না, তাহলে তো ভাই আমরা হেরে গেলাম। তো সেজন্যই বলবো যে আমরা যেভাবে মাতৃভাষাটাকে শিখেছি সেভাবেই এই ইংলিশটাকেও শিখবো, ধীরে ধীরে শিখবো। অনেকেই দেখি যে 1 বছর চলে গিয়েছে তারপরেও পুরোপুরি শিখতে পারেনি, কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। কারণ কি, তারা ইংলিশটাকে মন থেকে শিখবে বলে ভেবে নিয়েছে। তো আপনিও যেন সেইভাবে তাদের মতো করে গড়ে ওঠেন। তো এটাই ছিল আজকের মেসেজ, যে আমরা কিভাবে ইংলিশটাকে শিখব। তো শেখার ক্ষেত্রে নিজেকে মোটিভেটেড নিজেই করতে হবে। অন্যরা তো অনেকে অনেক কিছু বলবে, ধরেন যে কেউ বলবে যে পাগলের মতো প্রলাপ বকতেছে একা একা, কেউ বলবে যে কি এগুলো শিখতেছে, আমরা কিছুই বুঝি না, পাগলের মতো বক 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 করতেই থাকে। তো ভাই দেখেন, অন্যেরা অনেক কিছুই বলবে,
তারা আপনাকে কিভাবে লিড করবে সেটা তো জানে না। আপনি কোথায় যাবেন 5 বছর পরে সেটা তো তারা জানে না। অন্তত আপনাকেই ঠিক করতে হবে আপনি 5 বছর পরে কোথায় যাবেন, অথবা 2 বছর পরে আপনার পজিশানটা কোথায় দাঁড়াবে। তো নিজের পজিশানটা নিজে ঠিক করতে হলে নিজের বুদ্ধিমত্তা অনুযায়ী সঠিক পথে ধাবিত হতে হবে। এটাই হচ্ছে একটা মানুষের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার মূল লক্ষ্য বা মূল চাবিকাঠি। তো আমার যেটুকু আত্মজ্ঞান বা আত্মবিশ্বাসের সাথে যেটা বললাম, এটা আমি নিজেই প্র্যাকটিক্যালি আমি করে আসতেছি নিজের ধৈর্য সহকারে। যে আমরা ভাষাটাকে তো শিখছি একটা কাজের উদ্দেশ্যে, সেই কাজটা যদি সাকসেসফুল না হয় তাহলে শিখবো কীভাবে বা শিখবই কেন। তো 5টা বছর টাইম দিচ্ছি আমি, তারপর একটা লক্ষ্যে পৌঁছাবো। আমার একটা স্বপ্ন আছে, তো তার জন্য আমি কাজ করে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। সো টাটা, বাই বাই।